দর্শক বন্ধুরা, শতবিশা নক্ষত্রযুক্ত চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় ত্রয়োদশীকে বারুণী ত্রয়োদশী বলা হয়। সূর্যগ্রহণকালীন গঙ্গা স্নান করলে যেরূপ ফলে প্রাপ্ত হয়, বারুণীতে গঙ্গা স্নান করলে তদ্রূপ ফল প্রাপ্ত হয়। যদি শনিবারে উক্ত বারুণী ত্রয়োদশী হয়, তবে তাহাকে মহাবারুণী বলা হয়। মহাবারুণীতে গঙ্গা স্নান করলে কোটি সূর্যগ্রহণকালীন গঙ্গা স্নান জন্য স্বীকৃতি লাভ হয় এবং এই মহাবারুণীতে যদি শুভযোগ সমন্বিত হয়, তবে তা মহাবারুণীতে পরিণত হয় এবং এই মহাবারুণীতে গঙ্গা স্নান করলে ত্রিকুটিকুল উদ্ধার হয়। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ধর্ম সংস্কার চ্যানেল এবং ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে আমি দিবাকর আপনাদের সকলকে জানাই স্বাগত। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব আসছে বারুণী স্নানের সময়ক্ষণ নিয়ে। 2025 সালে 1431 বঙ্গাব্দে কবে পড়েছে বারুণী স্নান? এই বিশেষ দিনে স্নানের সময়ক্ষণ নিয়ে আলোচনা করব। তার সঙ্গে এই দিনে অনেকেই তর্পণ আদি করে থাকেন, তাই এই দিনের দিন পঞ্জিকা জানা অতি আবশ্যক। ত্রয়োদশী তিথি কখন আরম্ভ হবে এবং কখন শেষ হবে, সেই সঙ্গে মাহেন্দ্র যোগ, বারবেলা, কালবেলা আদির সময়ক্ষণ নিয়ে আলোচনা করব, তাই অবশ্যই সঙ্গে থাকবেন এবং আপনাদের সুবিধার্থে সময়ক্ষণ স্ক্রিনে দেওয়া হয়েছে, চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আর নতুন থাকলে এবং এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই ধর্ম সংস্কার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর যথাসময়ে আপডেট পাওয়ার জন্য। দর্শক বন্ধুরা, বাংলা পঞ্জিকা অনুসারে 13ই চৈত্র 1431, 27 মার্চ 2025 ইংরাজি বৃহস্পতিবার ত্রয়োদশী। চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় ত্রয়োদশী তিথি। শতবিশা নক্ষত্রযুক্ত চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় ত্রয়োদশী তিথি। এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিকে আবার মধুকৃষ্ণা ত্রয়োদশী নামেও জানা যায় বা মধুকৃষ্ণা ত্রয়োদশী নামেও পরিচিত এই তিথিটি। দর্শক বন্ধুরা, ত্রয়োদশী তিথি আরম্ভ হবে 12ই চৈত্র 1431, 12ই চৈত্র 1431, 26শে মার্চ 2025 ইংরাজি বুধবার রাত্রি 10টা 31 পর্যন্ত থাকবে দ্বাদশী তিথি। তারপরই আরম্ভ হয়ে যাবে ত্রয়োদশী তিথি এবং ত্রয়োদশী তিথি থাকবে 13ই চৈত্র 1431, 27 মার্চ 2025 ইংরাজি বৃহস্পতিবার। ত্রয়োদশী তিথি থাকবে রাত্রি 8টা 54 মিনিট 48 সেকেন্ড পর্যন্ত এবং এই বিশেষ দিনে রাত্রি 8টা 54 মিনিট 48 সেকেন্ডের মধ্যে বারুণী। গঙ্গা স্নানে কোটি সূর্যগ্রহণকালীন স্নান জন্য ফল সমফল প্রাপ্ত হয়। দর্শক বন্ধুরা, এবার দিন পঞ্জিকা। এই দিনে ত্রয়োদশী তিথি থাকবে রাত্রি 8টা 54 মিনিট 48 সেকেন্ড পর্যন্ত। শতবিশা নক্ষত্র থাকবে রাত্রি 10টা 50 মিনিট পর্যন্ত। সাধ্যযোগ থাকবে সকাল 7টা 18 মিনিট পর্যন্ত। তৎপর শুভযোগ এবং শুভযোগ থাকবে শেষ রাত্রি 4টে 45 মিনিট পর্যন্ত এবং গড়করণ থাকবে সকাল 9টা 42 মিনিট পর্যন্ত। তৎপর বণিজকরণ এবং এই দিনে মাহেন্দ্র যোগ থাকবে সকাল 7টা 3 মিনিট পর্যন্ত, আবার সকাল 10টা 22 মিনিট থেকে দুপুর 12টা 52 মিনিট পর্যন্ত থাকবে মাহেন্দ্র যোগ। আবার বলছি দর্শক বন্ধুরা, সকাল 7টা 3 মিনিট পর্যন্ত থাকবে মাহেন্দ্র যোগ, আবার সকাল 10টা 22 মিনিট থেকে দুপুর 12টা 52 মিনিট পর্যন্ত থাকবে মাহেন্দ্র যোগ এবং কালবেলা থাকবে দুপুর 2টা 43 মিনিট থেকে বিকেল 4টে 14 মিনিট পর্যন্ত এবং বিকেল 4টে 14 মিনিট থেকে সন্ধ্যা 5টা 45 মিনিট পর্যন্ত থাকবে বারবেলা। তাই এই বারবেলা এবং কালবেলার সময়কে বাদ দিয়েই বা বলতে গেলে কালবেলা আরম্ভ হওয়ার আগেই যদি স্নানটা সেরে নেওয়া যায় তবে ভালো হয়। দর্শক বন্ধুরা, এই দিনে রাত্রি 8টা 54 মিনিট 48 সেকেন্ডের মধ্যে বারুণী। গঙ্গা স্নানে কোটি সূর্যগ্রহণকালীন স্নান জন্য ফল সমফল প্রাপ্ত হয়।
এবং সকাল 8:49 10 গতে অকাল নিবৃত্তিঃ। এই বিশেষ দিনে বারুণী উপলক্ষে নদী তটে পুণ্যার্থীদের ভারী ভিড় পরিলক্ষিত হয় এবং এই দিনে শুভ সময়ের মধ্যে স্নান করলে শুভ ফলে প্রাপ্ত হয় এবং দর্শক বন্ধুরা এই দিনে সকাল 7:03 পর্যন্ত থাকবে মাহেন্দ্র যোগ। এই সময়ে বারবেলা কালবেলা কোনো কিছুই থাকবে না। তাছাড়া সকাল 10:22 থেকে কালবেলা আরম্ভ হওয়ার আগেই স্নান করলে ভালো হয়। দর্শক বন্ধুরা এই দিনে যখন নদী তটে এই ধূপদীপ জ্বালাবেন তখন ধূপদীপের খালি প্যাকেট জলে ফেলবেন না, তাতে জল অশুদ্ধ হয়, জলের শুদ্ধতা নাশ হয়। তাই প্লাস্টিক জাতীয় কোনো ধরনের সামগ্রী জলে না ফেললে ভালো হয়, বরং যদি একটু পরিষ্কার করা যায় তাতে বিশেষ ভালো হয়। তাহলে দর্শক বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ।